সময় দুপুরবেলা। জানলা দিয়ে রোদ আসছে। টুপুর তার দিদিমার পুরনো কাঠের সিন্দুক ঘাটছে। টুপুর নিজে নিজে কথা বলছে। দিদিমা সবসময় বলে এই সিন্দুকটা নাকি খুব পয়া, কিন্তু এর ভেতরে তো শুধু পুরনো কাঁথা আর সুপারি কাটার জাতি। ধুর, হঠাৎ সিন্দুকের একদম কোণে লাল মখমলের কাপড়ে মোড়ানো ছোট্ট একটা নোলক দেখতে পায়। ওটা হাতে নিতেই ঝিলমিল করে ওঠে। ও মা, কি সুন্দর নোলকটা, ঠিক যেন হীরের টুকরো জ্বলছে। দেখি তো একবার নাকে পড়ে কেমন লাগে। টুপুর নোলকটি নাকে ছোঁয়ানো মাত্রই সারা ঘর লাটিমের মতো ঘুরতে শুরু করে। টুপুরের পায়ের নিচ থেকে মেঝে উধাও হয়ে যায়। সময় গোধূলি বেলা। চারপাশটা বেগুনি রঙের। টুপুর এক বিশাল পাথুরে পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে। টুপুর ভীত গলায়, আমি কোথায় এলাম? এটা তো আমার ঘর না। দিদিমা, মা, তোমরা কোথায়? হঠাৎ দূর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। টুপুর পাথর টপকে এগিয়ে গিয়ে দেখে একটা ছোট্ট ছেলে সোনার খাঁচায় বন্দি হয়ে ঝুলছে। টুপুর, এই যে খোকা, তুমি এখানে কাঁদছো কেন? আর তোমার গায়ে রাজপুত্তরের মতো পোশাক কেন? রাজকুমার চোখ মুছতে মুছতে, আমি এই রাজ্যের রাজকুমার। দুষ্টু রাক্ষস খোক্ষসরাজ আমাকে বন্দি করে রেখেছে। আজ রাতে ও আমাকে কড়মড় করে চিবিয়ে খাবে। তুমি পালাও বোন, ও এক্ষুনি আসবে। হঠাৎ পৃথিবী কেঁপে ওঠে। ঝোপঝাড় ভেঙে বিশাল বপু নিয়ে এক রাক্ষস হাজির হয়। তার দাঁতগুলো মূলোর মতো বড় আর গায়ের রং কুচকুচে কালো। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। ওরে বাস, একটা তো ছিলই, এখন দেখছি উপরি পাওনা হিসেবে আরও একটা কচি মানুষ এসেছে। আজ রাতে ভোজ জমে যাবে। টুপুর, পালাও, ও তোমাকে ধরে ফেলবে। না, পালানো যাবে না। দিদিমা বলেছিল রাক্ষসদের গায়ে জোর বেশি হলেও মাথায় বুদ্ধি কম থাকে। একে জব্দ করতেই হবে। টুপুর রাক্ষসের সামনে বুক ফুলিয়ে দাঁড়ায়। টুপুর, ওহে রাক্ষস মশাই, আপনি তো দেখছি খুব নামী রাক্ষস, কিন্তু আমার একটা সন্দেহ আছে। রাক্ষস অবাক হয়ে, সন্দেহ? কিসের সন্দেহ শুনি? টুপুর, আমার দিদিমা বলতেন আসল রাক্ষসরা নাকি মন্ত্র পড়লে ফড়িং হয়ে যেতে পারে। আপনি কি সেটা পারেন, নাকি আপনি একজন নকল রাক্ষস? রাক্ষস গলা চড়িয়ে, কি? আমি নকল? আমি এক্ষুনি ফড়িং হয়ে দেখাচ্ছি। এই দেখ, হুম কালি গুম কালি, রাক্ষস হব ফড়িং খালি। রাক্ষসটি জাদুর চোটে ধপ করে একটা ছোট সবুজ ফড়িং হয়ে গেল এবং ঘাসের উপর লাফালাফি করতে লাগল। টুপুর দেরি না করে ঝটপট একটা কাচের বয়াম বের করে ফড়িংটাকে তার ভেতর আটকে ফেলে। তারপর রাজকুমারের খাঁচা খুলে দেয়। রাজকুমার, টুপুর, তুমি তো অসাধ্য সাধন করলে। এই রাক্ষসটাকে কেউ হারাতে পারছিল না। তুমি অনেক বড় বীর। টুপুর, বীরটির পরে হওয়া যাবে, এখন এখান থেকে বেরোতে হবে। আমার হাতের এই নোলকটাই আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। রাজকুমার, আমার হাত ধরো। টুপুর নোলকটি হাত দিয়ে ঘষতেই চারপাশ আবার ঘুরতে শুরু করে। রাজকুমার তার রাজ্যে ফিরে যায় আর টুপুর ফিরে আসে দিদিমার ঘরে। টুপুর মেঝেতে বসে আছে। দিদিমা ঘরে ঢুকে তাকে দেখছেন। কি রে টুপুর, নোলকটা পরে মায়াপুর ঘুরে এলি বুঝি? টুপুর দিদিমাকে জড়িয়ে ধরে, হ্যাঁ দিদিমা, আজ বুঝলাম আসল জাদু নোলকটার মধ্যে নেই, জাদু আছে সাহসের মধ্যে। একদম ঠিক বলেছিস দিদি ভাই। বুদ্ধি আর সাহস থাকলে এই দুনিয়ায় কোনো রাক্ষসই তোকে হারাতে পারবে না। টুপুর আর দিদিমা দুজনেই হাসতে থাকে। পর্দা নেমে আসে।